ভুলতে তো হবে মা, ভুলতে তো হবে। কাজের মধ্যে ডুবে থাকলে আমি ভুলতে পারি, ভুলে থাকতে পারি। আমার ছেলেটা কোথায় আমি জানি না, সে বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। তবুও তো পরশুদিন তুমি শ্রাদ্ধ করছো। হ্যাঁ, শ্রাদ্ধ, শ্রাদ্ধ। আচ্ছা, এখনো কি শ্রাদ্ধ করতে হয়? আমি আমার পুরোহিতের সঙ্গে কথা বলবো। ওর বডি তো পাওয়া যায়নি এখনো, নিখোঁজ। তাহলে শাস্ত্র অনুযায়ী কি শ্রাদ্ধ করা যায়? মা, আমাকে কথা বলতে হবে, আমাকে কথা বলতে হবে। জেঠু, কোথায় যাচ্ছ তুমি? কিছু খাবে না? কি খাবো? খাবো কি? কিভাবে খাবো? আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমি আর নিতে পারছি না। জেঠু, জেঠু কেঁদো না, জেঠু প্লিজ কেঁদো না। জেঠু, জেঠু কেঁদো না, তুমি কেঁদো না জেঠু। পাপা একদম কাঁদবে না পাপা, একদম না, সব ঠিক হয়ে যাবে পাপা। গীতা বৌদিকে খুঁজে পাওয়া গেলে সব ঠিক হয়ে যাবে পাপা, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তোর তোর গীতা বৌদিকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। কিন্তু পাপা তুমি ক্ষমা করো বা না করো, মেয়েটা কোথায় গেল পাপা? ও তো দাদার খুনিদের খুঁজছিল, যারা দাদাকে খুন করেছে। মেয়েরা কোথায় ওদা হয়ে গেল? কোথায় ওদা হয়ে? বল 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 বল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, বল বল, গীতাকে কে মেরেছে? কে মেরেছে? বল বল, মুখ খোল, বল 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 বল, কে মেরেছে? কে মেরেছে গীতাকে? হ্যাঁ বল বল, কে মেরেছে? মুখ খোল, মুখ খোল, কে মেরেছে গীতাকে? একদম শুট করে দেবো আজকে, বল। তাতে যদি আমার চাকরি যায় তো যাবে। বল, অ্যাডভোকেট গীতা এলএলবি কোথায় আছে? বল বল, শুট করে দেবো কিন্তু। দেখ আমি 3 গুনব। 1 2 3। বলছি শুট করবে না, বলছি। বল 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 বল, ও কোথায় আছে বল। বল কোথায় আছে বল। তা জানি না, ও আমাদেরকে চিনে নিয়েছিল বলে আমরা ওকে মারতে গেছিলাম। কিভাবে মারতে গেছিলি বল বল বল, কিভাবে মারতে গেছিলি? তো শুট করে দেবো কিন্তু, বল। বলছি বলছি, শুট করবে না।
তার মানে তখনও ও বেঁচে ছিল? হ্যাঁ বেঁচেছিল, ঠিক বলতে পারবো না, তখন আমরা ওখান থেকে ঠিক চলে যাই। তার মানে তারপরে ওই সাদা গাড়িটা আসে, সাদা গাড়ির নম্বরটা কিছুতেই জানতে পারছি না। সাদা গাড়িটা এসে গীতাকে তুলে নিয়ে চলে যায়। তোরা এর মধ্যে ইনভলভ নস তো? না 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 না, আমরা ইনভলভ নই। বল 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 তোদের কে হায়ার করেছিল? বল কে হায়ার? স্বস্তিক মুখার্জি কে মারতে বলেছিল? বল কিভাবে মেরেছিলি? বল কিভাবে মেরেছিলি? বলছি, স্বস্তিক মুখার্জির গাড়ি আমরা ব্লক করি। তারপর কে হায়ার করেছিল? বল 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 কে হায়ার করেছিল? বল। আমরা জানি না, 25 লাখ টাকা পাঠিয়েছিল, ফোনে কথা হয়েছিল, আমরা মেরে দিয়েছি। মিথ্যে বলছিস? মিথ্যে বলছিস? কে টাকা দিয়েছিল? বল কে মারতে বলেছিল? বল 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 বল। কাব্য ব্যানার্জি। কাব্যা ব্যানার্জি? অথচ ওই কাব্যা ব্যানার্জি সব থেকে বেশি কেঁদেছিল এখানে এসে। কি চায় কাব্যা? ওর মোটিভটা কি? কাব্যা ব্যানার্জি যদি গীতাকে মারতেই চায় তাহলে ও গীতাকে ওর বাড়িতে আশ্রয় দিল কেন? কি চায় কাব্যা ব্যানার্জি? ও বলেছিল গীতার যেন কিছু না হয়, ওর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। ওর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়? কিন্তু কাব্যা ব্যানার্জির মোটিভটা কি? আর গীতাই বা কোথায়? ও বেঁচে আছে না মরে গেছে? স্বস্তিকের লাশ কোথায়? বল বল, স্বস্তিকের ডেড বডি কোথায়? বল। গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিস? তার মানে এবার গঙ্গায় লোক নামাতে হবে। বডিটা পাওয়া গেছে কিনা, কিংবা কোথাও ভেসে উঠেছে কিনা, ডুবুরি নামাতে হবে। কি তুমি এখনো তৈরি হওনি? রান্না বান্না তো সব হয়ে গেছে, এত বেলা হয়ে গেল, খাবে কখন? তৈরি হয়ে নাও। কখন থেকে দিদিকে বলছি তৈরি হয়ে নিতে, কিছুতেই তৈরি হচ্ছে না, আর কোনো কথাই শুনছে না। কেন, কি হয়েছে? কি ও জেদ ধরে বসে আছে। কিসের জেদ? এই যে ওর মা না সাজালে ও নাকি সাজবে না, রাইবুড়ো ভাতও খাবে না। কি বলতে চাইছো কি তুমি? আমি এটাই বলতে চাইছি যে মায়ের কর্তব্য একটু করে দেখাও, সাজাও আমাকে। দামি দামি শাড়িগুলো তো সব নিজের আলমারিতে সরিয়ে রেখেছো, আর আমার জন্য এইসব সস্তার শাড়ি পাঠিয়েছো। আরে কি বলছো কি তুমি? এই শাড়িগুলো কত দাম জানো? বড় জোর 11,000 টাকা। ও তো ঠিকই বলেছে। আরে বাবা, তোমার আলমারিতে তো প্রচুর এক্সপেন্সিভ শাড়ি আছে, তো সেগুলোর মধ্যে থেকে ওকে একটা পরাও। কি করবে ওই শাড়িগুলো নিয়ে? এখন তো সব পরো না তুমি। তুমি এভাবে মার সাথে কথা বলছো কেন? গীতা LLB, গীতা